সালামুন আলাইকুম। আমি রাহাত চিস্তি। আমাদের মহান মুর্শিদ আলহাজ শাহ আখতার কামাল চিস্তি মাদ্দাজিল্লাহুল আলিয়ের রোহানি দোয়া ও রোহানি তাহাজ্জুদ আমার সাথে আছে। এই বিশ্বাস থেকে আজ আমি আল কোরআনে দিনের মূল দলিল এ বিষয়ে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল কোরআনি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 1 ও 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকি। সেই কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ওই কিতাব মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে সমস্ত কিছুর বর্ণনা দিয়েছেন। আল কোরআনের 16 নম্বর সূরা সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, যে কিতাবে রয়েছে সমস্ত বিষয়ের বর্ণনা। যে কিতাব হচ্ছে মুসলিমদের জন্য তথা আত্মসমর্পণকারীদের জন্য পথ নির্দেশ, সহমত ও সুসংবাদ। এই আল কোরআনই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 29 নম্বর সূরা সূরা আনকাবুত এর 51 নম্বর আয়াতে বলেছেন যে এটা কি ওদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যা ওদের নিকট পাঠ করা হয়? এতে অবশ্যই অনুগ্রহ ও জিকির রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। এই আল কোরআনই আমাদের জন্য উপদেশ বাণী। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 74 নম্বর সূরা সূরা মুদ্দাসির এর 54 নম্বর আয়াতে বলেছেন কোরআনই সকলের জন্য উপদেশ বাণী। এই আল কোরআনকে বাদ দিয়ে আমরা আর কোন কিতাবে বিশ্বাস স্থাপন করব? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 77 নম্বর সূরা সূরা মুরসালাত এর 50 নম্বর আয়াতে বলেছেন সুতরাং ওরা কোরআনের পরিবর্তে আর কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে? তো আলহামদুলিল্লাহ, আমাদের মহান মুর্শিদ আলহাজ শাহ আখতার কামাল চিস্তি মাদ্দাজিল্লাহুল আলিয়ের ওসিলায় মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। সকলকে ধন্যবাদ। সালামুন আলাইকুম।